আসসালামু আলাইকুম। আজকে নতুন জিনিস বানাবো, সেটা হচ্ছে এই যে পটল। এই পটল দিয়ে এই গরুর মাংস রান্না করব। তো আপনারা কে কে পটল দিয়ে গরুর মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা কমেন্ট করেন না কেন? কমেন্ট না করলে তো আপনাদের পেজে আমরা যেতে পারবো না। কমেন্টের মাধ্যমেই তো আপনাদের পেজে যাব। তো লাইক দিবেন, শেয়ার দিবেন, কিছুই তো দেন না, লাইকও তো দেন না। যে চড়িয়ে দিলাম, আর এই তো পেঁয়াজ দিয়ে দিলাম। তো হলুদ, মরিচ গুঁড়া, ময় মশলা, আদা, রসুন, লবণ যা যা আছে সব কিছু দিয়ে ফেললাম। এখন এবার লাগবো এই যে সয়াবিন তেল দিব। সয়াবিন তেল দিতে ভুলে গেছি। এই যে সুন্দর করে ময় মশলা দিয়ে মাখানো হয়েছে, এটা হতে থাকুক, তারপরে পটল দিব। আর এইদিকে এই যে একটু ভাত রান্না করে ফেলেছি। আর আজকে বিশাল বড় কাঁঠাল এনেছিল, সে কাঁঠাল আমি অল্প রেখেছি, আর বাকিগুলো সম্পূর্ণ মানুষকে দিয়ে দিয়েছি, ওটা দেখানো হয়নি। তো এই তো বড় বড় কাঁঠালের কুয়া দেখেন। এই তো এই কয়টা খেয়েছি, বেশি কিছু এই গামলার এক গামলা কাঁঠাল আমি খেয়েছি, মানে আমার 3 জন খেয়েছি, মানুষকে দিয়েছি। আর কাঁঠালটা গোটাটাই দিয়ে দিয়েছি মানুষকে, কেন কাঁঠালটা দেখতে সুন্দর, হ্যাঁ, কিন্তু খেতে অত মজা না, ভালো না, প্যানসা। তো এটা ভিডিও করা হয়েছিল না, মানে দেখাতে ভুলে গেছি, আমি শুধু ভুলে যাই, সেই কারণে আর কি। আর এদিকে দেখেন আমি কত 1 মগ চা নিয়ে নিয়েছি, চা খাবো চা। দেখেন কত সুন্দর হয়েছে। আর এত রোদ উঠেছে, প্রচণ্ড গরমে কিচ্ছু ভালো লাগছে না। তো পটলগুলো দিয়ে দিব, এই যে পটলগুলো দিয়ে দিলাম। আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে রান্না করা খুব কষ্টকর। যে গরম পানি করে রেখেছিলাম, দেখেন কত আয়রন গরম পানির ভিতরে। ঝোল দিয়ে এত কত সুন্দর হয়েছে দেখেন। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি এই নিরমা দিয়ে হচ্ছে যে বেসিন পরিষ্কার করছি। দেখেন বেসিন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখেন বেসিন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আপনাকে একটু দেখাই, দেখেন, দেখছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে নিরমা দিয়ে। আমি নিরমা দিয়ে আর কি বেসিন পরিষ্কার করি। এই যে আরাফা বসে বসে কলা খাচ্ছে, ভাইয়ের ছেলেটা জ্বর 1 সপ্তাহ ধরে, তো একটু শরীরটা ভালো হয়েছে, ওদেরকে কলা খেতে দিয়েছি। আর এদিকে যে কাপড় লেড়ে দিলাম, কাপড় কেচেছি, কাজের মেয়েটা আজকে আসেনি, সেই জন্য যে কাপড় লেড়ে দিলাম। আর এদিকে হচ্ছে হচ্ছে দেখেন, চারিদিকে বৃষ্টিতে চারিদিকে বন জঙ্গল হয়ে গেছে চারিদিকে। আজকে শুক্রবার, সবাই নামাজ পড়ে যাচ্ছে। এই যে আমার খেয়ালই না যে আজকে শুক্রবার। দেখেন, যেহেতু ছেলে হলে নামাজ পড়তে মসজিদে যেতাম, যেহেতু বাড়িতে নামাজ পড়ি, তো সবাই নামাজ শেষ হয়ে যাচ্ছে, নামাজ পড়ছে। এই যে আমার মামুন ভাই যাচ্ছে, আর হচ্ছে সিজা যাচ্ছে না, আর কি ফারদিন যাচ্ছে। সিজার বললে তো মাইন্ড করে, সে নামাজ পড়ে যাচ্ছে। দেখি তরকারির কি পরিস্থিতি। পটল আর মাংসর, পটল মাংস দিয়েছি, এই যে এইভাবে হচ্ছে, মানে এখনো হতে দেরি আছে। ও পড়ে যাবে, এখনো হতে দেরি আছে। এই যে তো আমি এই প্রথম পটল দিয়ে গরুর মাংস রান্না করছি, আমি জানি না কে কেমন করে খান। একজনের মুখে শুনলাম যে হচ্ছে রংপুরের মানুষ পটল দিয়ে মুরগির মাংস খায়, তো গরুর মাংস কেন খাওয়া যাবে না, সেই জন্য আমি পটল দিয়ে গরুর মাংস রান্না করছি।
আর এদিকে ভাইয়ের ছেলে হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল খাবে, সেজন্য পুঁই শাক দিয়ে ডাল রান্না করেছি অল্প করে, যেহেতু শুধু ওই খাবে, আমিও খাবো ওর সাথে। আর এখন যে 2টা বাথরুম পরিষ্কার করব, কাপড় টাপড় কাচা হলো বাথরুম পরিষ্কার করব, তারপরে গোসল করব, তারপরে খাওয়া দাওয়া করবো, যেহেতু আজকে জুম্মার দিন নামাজ পড়া লাগবে। একটা মাংস কত সুন্দর হয়ে গেছে, পটল দিয়ে মাংস দেখেন চমৎকার লাগছে। যেহেতু ঝোল ঝোল করবো, তো মশলা গুঁড়া মশলা দিয়ে দিলাম। গুঁড়া মশলা দিলাম। এখন ছেলেকে আর মেয়েকে ভাত দিয়ে দিব। ওটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, অসুস্থ, তাই ওকে বাড়িতে নিয়ে এসেছি ভাইয়ের ছেলেকে। এই যে আমার আম্মা এখন ভাত বেড়ে নিচ্ছে আমার ভাইয়ের জন্য আর আমার জন্য। এই যে ভাত বেড়ে নিলাম, এই যে ভাত নিয়ে যাচ্ছি। এই যে মা বিটির ভাত আর আমার ছেলের ভাত, মানে ভাইয়ের ছেলের ভাত। আর এদিকে দেখেন বৃষ্টি হচ্ছে, আজকে শুক্রবারে বৃষ্টি দেখেন। তো এই অসুস্থ ছিল, ওর ভাত দেখেন কতটুকু বেড়েছি, একটু জ্বালা ভাত খাবে। আর এই যে আমার এটা ভাত, আর আমার মেয়ে ভাত খেতে বসে গেছে। সকাল থেকে এত রোদ আর এই মুহূর্তে বৃষ্টি, এখন এমন বৃষ্টি যে বলার মতো না। তা আজকে তো দেখলেন পটল দিয়ে মাংস রান্না করলাম, কি করলাম, ঘর গুছালাম, ঘর ঝাড় দিলাম, 2টা বাথরুম পরিষ্কার করলাম, কাপড় কাচলাম, নিজে গোসল করে নামাজ পড়লাম, আর দিয়ে ছেলে মেয়েকে এই তো ভাত দিয়েছে, এখন আমি ভাত খাবো। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।